6 দফা দাবিতে বাংলাদেশ সচিবালয় বৈষম্য বিরোধী কর্মচারী সংগঠনের ব্যানারে সচিবালয়ে বিক্ষোভ করেছে 10তম 20তম গ্রেডের একদল কর্মচারী। রোববার বিকেলে বিক্ষোভ করেন তারা। পরে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আসেন তারা। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত মোহাম্মদ মনির হোসেন তাদের 6 দফা দাবির কথা সাংবাদিকদের জানান। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমি মন্ত্রিপরিষদ বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা হিসাবে কর্মরত আছি। আমার চাকরি 2005 সালের শুরুতে, একদম বছরের শুরুতে আমার 21 বছর অতিবাহিত হয়ে গেছে। আমি প্রথম চাকরিতে ঢুকেছি 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। আমার 21 বছর লাইফে একটা পদ্ধতি আমি পেয়েছি, ব্যক্তিগত কর্মকর্তা হয়েছি। আর আমার চাকরির লাইফে যখন আমি ঢুকি তখন অ্যাডমিন ক্যাডার অফিসার 85 বেসের অফিসাররা ছিল সিনিয়র সহকারী সচিব। তারা অতিরিক্ত সচিব, সিনিয়র সচিব, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পরও মেয়াদ শেষ হয়ে বাড়িতে চলে গেছে, কেউ মরেও গেছে। আপনি দেখেন 21 বছরে আমাকে একটা পদোন্নতি দিয়েছে। এই গভর্নমেন্ট আসার পরে আমাদেরকে এতভাবে বঞ্চিত করেছে যেটা ভাষায় কল্পনা করা যায় না। এবং সকল কিছুর মূলে আমাদের কর্মচারীরা 20তম গ্রেডের একজন কর্মচারী, সে 8,250 টাকার বেতনে চাকরি করে সে 15,880 টাকা বেতন পায়। আপনি বলেন একজন কর্মচারী, তার ঘরে তার মা আছে, তার বাবা আছে, তার 3 সন্তান আছে, তারা আছে 2 জন, কয়জন হলো 7 জন। 7 জন লোক ঢাকা শহরে কি তার সংসার চলে? সেই মানে 16,000 টাকা দিয়ে চলে? আপনি বলেন। মোহাম্মদ মনির হোসেন বলেন, 20তম গ্রেডের একজন কর্মচারী 8,250 টাকা বেতনের চাকরি করেন। তিনি সর্বসাকুল্যে 15,850 টাকা বেতন পান। এই টাকা দিয়ে কি ঢাকা শহরের সংসার চলে? আমরা বৈষম্যের শিকার। এরপর 6 দফা দাবি সাংবাদিকদের সামনে উত্থাপন করেন তিনি। বাংলাদেশ সচিবালয়ে নিয়োজিত সব প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের 10তম গ্রেড থেকে 9তম গ্রেডে উন্নীত করে উপসহকারী সচিব পদনাম দিতে হবে। বিদ্যমান আইন অনুযায়ী 7 বছরে ফিডার হওয়ার সঙ্গে সঙ্গে পদোন্নতি দিয়ে ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে, যা বিভিন্ন ক্যাডারে ইতিপূর্বে করা হয়েছে। 11 থেকে 16 গ্রেডের কর্মচারীদের পদনাম অতিরিক্ত উপসহকারী সচিব করতে হবে। 17 থেকে 20 গ্রেডের কর্মচারীদের পদনাম সাচিবিক সহায়ক করতে হবে। সচিবালয়ে ভাতা চালু করতে হবে। কর্মচারীদের স্বাধীন মতামত প্রকাশ করার জন্য সচিবালয়ে জারি করা 144 ধারা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশ করার স্বাধীনতাকে বাকরুদ্ধ করার জন্য আইসিটি আইন, সাইবার ক্রাইম আইন প্রত্যাহার করতে হবে। এই প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তা জনপ্রশাসনে যতগুলি মিটিং হয় তখন লেখে বিষয় বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।